কোনো কথা তুমি যত ছোটভাবে কাউকে বলে প্রকাশ করতে পারবে, সেই কথাটা কিন্তু ততটা বেশি স্মার্টলি শোনাবে। মানে যেমন ধরো, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে আসছো, তাহলে তুমি কি বলবে? আমি আসছি বাড়ি থেকে। যদি এত বড় সেন্টেন্সটা বলার থেকে তুমি যদি বলো বাড়ি থেকে, এই ছোট সেন্টেন্সটা যে বললে, এটাতে কিন্তু তোমার কথাটা অনেক বেশি স্মার্টলি বোঝালো। তো আজকের ক্লাসে তুমি আমার কথাটা বুঝতেই পারছো, স্মার্টলি কিভাবে প্রশ্ন করতে হয় বা স্মার্টলি কিভাবে কথা বলতে হয়। উই আর গোইং টু লার্ন দ্যাট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, নর্মালি এরকম অনেক ডেলি ইউজ, যেমন আমরা সেন্টেন্স শিখেছি, এরকম অনেক ডেলি ইউজ প্রশ্ন থাকে, ডেলি ইউজ কোশ্চেন থাকে, যেগুলোকে বড় না করে আমরা ছোটভাবে বলতে পারি। যেমন ধরো, কিসের জন্য, কোথা থেকে, কখন, এরপর কি। তো এগুলোকে ইংলিশে কিভাবে বলবো? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। বাট ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। তো চলো এবার শুরু করা যাক। হোয়াট ফর, কিসের জন্য। কিসের জন্য, হোয়াট ফর। মানে তুমি যদি বলো তুমি কিসের জন্য এটা করতে চাইছো, তো এটা করতে চাইছো না বলে শুধু কিসের জন্য বললেও কিন্তু বোঝা যাবে। সো হোয়াট ফর। কি খবর, মানে যেমন ধরো আমরা বলে থাকি যে কেমন রয়েছো বা কি খবর, কেমন চলছে। তো সেইগুলোর জায়গায় আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ ডুইং, তার পরিবর্তেও কিন্তু তোমরা এটা বলতে পারো হোয়াটসঅ্যাপ। বাট কোনো ফর্মাল কনভারসেশনের ক্ষেত্রে নয়, কোনো বন্ধুদের সাথে কথা বলার ক্ষেত্রে বা ইনফর্মাল কথাবার্তার ক্ষেত্রে বলতে পারো হোয়াটসঅ্যাপ। নেক্সট, কেন সে। সেই কেন, অন্য কেউ তো হতে পারে, কেন সে। ওয়াই হার, মানে কেন তার ক্ষেত্রে, তো কেন সে, সো ওয়াই হার। নেক্সট, কোন জায়গা, মানে ধরো কোনো আলোচনা চলছে এবং সেই আলোচনাটা কোন জায়গা সম্পর্কে বলছে তুমি জানতে চাইছো। তো এই ক্ষেত্রে আই ওয়ান্ট টু নো হুইচ প্লেস, এত কিছু বলার দরকার নেই। হুইচ প্লেস, হুইচ প্লেস, হুইচ প্লেস মানেই হচ্ছে কোন জায়গা। সো সে বুঝে যাবে যে তুমি কোন জায়গার কথা বলতে চাইছো, এবং সে তোমাকে ঠিক যে আনসারটা দেবে সেই আনসারটাই দেবে। সো হুইচ প্লেস, প্লেস মানে জায়গা, এন্ড হুইচ কোন। সো হুইচ প্লেস। নেক্সট, আর কি, হোয়াট এলস। তো আর কি বলতে চাও বলো। তো হোয়াট এলস, হোয়াট এলস মানে হচ্ছে আর কি। আর কি, হোয়াট এলস। এরপর দেখো, এরপর কি, এরপর কি, হোয়াট নেক্সট। মানে ধরো কোনো প্রোগ্রাম চলছে, তো এরপরে সেই প্রোগ্রামে কি রয়েছে বা কি হতে চলেছে, সেই ক্ষেত্রে বলবে এরপর কি। সো হোয়াট নেক্সট। কোথা থেকে, where from, where from, where from মানে হচ্ছে কোথা থেকে, কোথা থেকে, where from। আর কে, আর কে, who else, who else, who else, আর কে। তারপর কি, তারপর কি, then what, then what। কি, ইংলিশ হচ্ছে what, and then মানে হচ্ছে তারপর। So তারপর কি, then what। কি করা উচিত, কি করা উচিত, what to do, what to do, what to do মানে হচ্ছে কি করা উচিত, কি করা উচিত। তো what to do। নেক্সট, কোথায় যাব, কোথায় যাব, where to go, where to go, where to go মানে হচ্ছে কোথায় যাব। মানে ধরো যেমন বলা হয় যে আচ্ছা আমরা কিভাবে যাব বা কোথায় যাব। তো ঠিক সেই একইভাবে, যেমন কোথায় যাব where to go, ঠিক তুমি যদি এই একই সেন্টেন্স বলো কিভাবে যাব how to go, শুধুমাত্র এখানে যে WH ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। where to go, কোথায় যাব, how to go, কিভাবে যাব। নেক্সট, কি বলবো, what to say। ঠিক একই প্রশ্ন, কি বলবো, what to say, কিভাবে বলবো, how to say। what to say মানে তুমি জানো না যে কি বলবে, সেই ক্ষেত্রে what to say। এবার তুমি কিভাবে তাকে কথাটা বলবে বুঝতে পারছো না, ধরো কোনো একটা হার্শ কোনো জিনিস বা কোনো খারাপ কথা, তো সেই ক্ষেত্রে বলবে how to say। how to say কিভাবে বলবো, what to say কি বলবো। কখন আসবো, when to come, when to come, when to come মানে হচ্ছে কখন আসবো। তো when to come। কিভাবে বলবো, কিভাবে বলবো, how to say। ঠিক আমি আগেই তোমাকে বললাম, একইভাবে কিভাবে বলবো, how to say। নেক্সট, কি পড়বো,
কি পরবো ইংলিশ হচ্ছে what to wear, what to wear, wear মানে হচ্ছে পরা বা পরিধান করা, সো what to wear কি পরবো। এবার কিভাবে পরবো, মানে ধরো কোনো শাড়ি, যে শাড়ি পরতে যায় না সে তো বলবে আমি কিভাবে পরবো, সো how to wear, how to wear সেক্ষেত্রে হয়ে যাবে how to wear, wear মানে পরা। নেক্সট কি পরবো, what to read, what to read মানে কি পরবো। এবার ধরো যদি কেউ ইংলিশ পড়তে না জানে সে কি বলবে যে কিভাবে পড়বো, সো হাউ টু রিড। কখন পড়বো বা কখন পড়তে হবে, when to read। শুধুমাত্র এখানে WH ওয়ার্ডটা চেঞ্জ করে কিন্তু তুমি মিনিংটাকে চেঞ্জ করে দিতে পারো। যেমন what to say কি বলবো, how to say কিভাবে বলবো, where to say কোথায় বলবো, নেক্সট what to wear কি পরবো, where to wear কোথায় পরবো, how to wear কিভাবে পরবো, what to read কি পরবো, নেক্সট হাউ টু রিড কিভাবে পড়বো, যে পড়তে জানে না সেটা বলবো। তো দ্যাটস এনাফ ফর টুডে। আজ এই পর্যন্তই। আমি তোমাদেরকে যে ছোট করে যে সেন্টেন্স গুলো বললাম এগুলোকে সেন্টেন্স না বলে শর্ট ফ্রেজ বলাটাই ভালো। তো এইগুলোকে তুমি যখন বলবে এরপর থেকে ফ্রম হোয়ার আর ইউ কামিং না বলে এটুকু ফ্রম হোয়ার এইভাবেও কিন্তু তুমি বলতে পারো। তো যত ছোট করে বলবে তত বেশি স্মার্টলি বলতে পারবে এবং তোমার সঙ্গে যে কথা বলছে তারও কিন্তু তোমার সাথে কথা বলে ভালো লাগবে। তো এইভাবে কথা বলার চেষ্টা করো। আর তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। আর যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফলো মি।